আরে আপনি পড়ে গেলেন কিভাবে? উঠুন। পড়ে গেছি? আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন আমার নতুন ফটো ফ্রেমটা। সত্যি? আচ্ছা মন খারাপ করবেন না, উঠুন, আসুন আসুন। মানে আপনাদের কি কাজ কাম নাই? রাস্তা কি খেলার জায়গা? আর খেললেও খেয়াল রাখতে হবে না যে কারো ক্ষতি হচ্ছে কিনা? মানে কি পাইছেন আপনারা? হ্যাঁ, আপনাদের কি কোনো কাজ কাম নাই, পড়ালেখা নাই? মানে কি এরকম বেকার এত যে এভাবে যখন তখন খেলবেন? আর ভর দুপুর বেলা কি এভাবে খেলে? এত রিয়াক্ট করতেছেন কেন? কি সমস্যা আপনার? সামান্য একটা ফটো ফ্রেম ভাঙছে, হাত পা মাথা তো ভাঙে নাই। কে আপনি? নতুন এলাকায়? নতুন তো। নয়া ভাড়াটিয়া। এক্সকিউজ মি? মানে নতুন ভাড়াটিয়া, বুঝেন না? নতুন ভাড়াটিয়া দেখে আপনি আমাকে চিনতে পারছেন না। আমি সিয়াম, এলাকার বাড়িওয়ালা। এই বাড়িটা দেখছেন, বাড়িটা আমাদের। এই রাস্তা দেখছেন, আমাদের। এই যে ক্রিকেটের টিমটা, এটাও আমার। এই রাস্তার প্রত্যেকটা ইট, প্রত্যেকটা এলাকার বাড়ি আমার। সো আমি এই রাস্তায় থাকি, খাই, ঘুমাই, পড়াশোনা করি, যা মন চায় করি, কেউ কিচ্ছু বলে না, ঠিক আছে? এই এলাকার কাক থেকে শুরু করে কুকুর পর্যন্ত আমাকে সালাম দিয়ে চলে। এক্সকিউজ মি, কি জানো নাম? মিস্টার সিয়াম, একটু আসেন তো। আরে আসেন 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 আসেন, এদিকে আসেন আসেন, আরে এদিকে আসেন। হ্যালো, হাই। স্যারকে চিনো? চিনো এই স্যারকে? স্যারকে সালাম দাও। আরে স্যারকে সালাম দাও। কি ব্যাপার, আপনাকে না রাস্তার কুত্তাগুলোও চিনে? কিছুই তো করলো না। খুব না আমার সাথে পাট নিতেছেন, ফালতু আজায়রা। তোরে আমি কম বিস্কুট খাওয়াইছি, কম রুটি খাওয়াইছি, এতটুকু ইজ্জত রাখতে পারলি না আমার সামনে? আই স্যার বিস্কুট খাই। নতুন তো। তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোরো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন, নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি বলেন? কি বলেন আপনি? কি বলছেন আপনি? আপনি এই জন্যই তো এভাবে সিগন্যাল ছাড়া গাড়িটা পেছনে টান দিয়েছেন। আচ্ছা, আর আপনি কি নিশ্চয়ই বাসের কন্ডাক্টর ছিলেন আগের জন্মে? না হলে আমার গাড়িকে আপনি প্লাস্টিক বললেন কেন? প্লাস্টিক বলছেন কেন? প্লাস্টিক বলবো না কিসের জন্য? এভাবে কেউ গাড়ি টান দেয়? মানে আপনি কি জান, সারাক্ষণ ঝামেলা করতে যান, ঝামেলাবাজ ছেলে একটা। বাহ, মানে আমি গাড়ি টান দিলে দোষ, আর আপনি যে আমার গাড়িতে হেলান দিয়ে সেলফি তুলতেছেন, আমার গাড়িতে হেলান দিয়ে কেন সেলফি তুলবেন না? কেন? গাড়িতে হেলান দিয়ে ছবি তোলা কি বেআইনি? আর আমি যদি জানতাম আপনার মতো কেউ গাড়ির ভিতরে বসে আছে তাহলে আমার মতো কেউ মানে? আমার মতো কেউ মানে কি? কি বলতে চান? আপনার মতো কেউ মানে হচ্ছে একটা অহংকারী, অসভ্য, ঝগড়াটে ছেলে। অহংকারী? আমি অহংকারী? আমি অহংকারী না আপনি অহংকারী? আর সবচেয়ে বড় অহংকারী তো আপনি, নিজের রূপের অহংকারে আপনার তো মাঝতেই পা পড়ে না। আপনি তো ডানে বামে তাকান না, কোনো কিছু আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে যান। নিজের সেলফি তুলতে তুলতে মানে সেলফি বাজ মেয়ে ছেলে কোথাকার। খবরদার! কি সিয়াম, কোনো সমস্যা? না। তুই আবার আমার গাড়িতে হাত দিয়েছিলি? না। না মানে কি? কোনো অকারেন্স নিশ্চয়ই ঘটাইছিস তুই। তিনবার তুই ড্রাইভিং পরীক্ষায় ফেল করেছিস। তোকে তো আমি বলেছি ড্রাইভিং পরীক্ষায় পাস না করা পর্যন্ত আমার গাড়িতে তুই হাত দিবি না। কোন সাহসে তুই হাত দিলি? আমি গাড়ি ধরি নাই তো। গাড়ি ধরিস নি? না। তো গাড়ি এখানে গেল কি করে? আমি তো গাড়ি এইখানে রেখে বাড়িতে ঢুকেছি। গাড়ির কি পা আছে? হেঁটে হেঁটে গেল? একদম চুপ। সরি মিস, ছোট মানুষ তো বুঝতে পারিনি। আপনার কোথাও লাগেনি তো? ঠিক আছেন? না, আমি ঠিকই আছি। আচ্ছা ঠিক আছে। আই চল আমার সাথে। আই এই যে মিস্টার ফেলু,
আপনার নেক্সট ড্রাইভিং টেস্টের জন্য অল দ্য বেস্ট। আমি মামা তুমি না সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো। এই কি অবস্থা মিজান ভাই? আরে কি খবর শ্যাম ভাই, আজকে একটু খুশি খুশি লাগছে? আজকে আজকে আমি অনেক বেশি সাত সকালে আমার এক শত্রুকে এমন ধোয়া দিছি না, মনটা ফুরফুর হয়ে গেছে, ফ্রেশ লাগতেছে আমার। আচ্ছা মামা কই? স্যার একটু কিচেনে গেছেন, নতুন শেফ এসেছে তো। মামা কিন্তু রেস্টুরেন্ট ভালোই জমায় ফেলছে। মানে ধরেন ফেসবুকে ঢুকলেই দেখি খালি এই রেস্টুরেন্টের চেক ইন, ফুড ব্লগগুলো রেস্টুরেন্ট নিয়ে এত সুন্দর সুন্দর কথা, ভালো লাগে কিন্তু। হ্যাঁ শ্যাম ভাই, স্যার খুবই রুচিশীল ব্যক্তি, স্যার খুবই কেয়ারফুল। কি রে সিয়াম, আজকে এত সকালে? হ্যাপি বার্থডে মামা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে স্যার। আমার বার্থডে নাকি আজকে? আমি তো জানি না, তুমি না জানলে কি হবে? তোমার বড় বোন ভুলে নাই সকালবেলা আমাকে দিয়ে পায়েস রান্না করে পাঠিয়ে দিচ্ছে তার ভাইজানের জন্য। কারবার দেখছিস? হ্যাঁ, এই মা আর বড় বোনেরা কোনো কিছুই ভুলে না। তুমি নাকি মার কাছে নানির হাতে রান্না খাইতে চাইছো? হ্যাঁ, তোমার রেস্টুরেন্টের খাবার কি কম মজা? একটা কথা মনে রাখবি সিয়াম, রেস্টুরেন্টের খাবার হোক যত টেস্ট, মা বোনদের রান্না সবচেয়ে বেস্ট। খুব দামি কথা বলছো মামা। অনেক টাইম হয়ে গেছে না? ওয়েটার, where is my food? সিয়াম, খাবার দুটো সার্ভ করে কোন টেবিলে যা। আমি সার্ভ করবো? আরে আজকে ওয়েটার নাই, ওয়েটার শর্ট। আরে নিজের কাজ নিজে করলে আত্মসম্মান বাড়ে, জানিস না? আমি বিদেশের রেস্টুরেন্টে কত প্লেট গ্লাস ধুইছি। যা তো, যা যা বাবা যা। শোন, খুব ডিসেন্ট ওয়েতে সার্ভ করবি, কাস্টমার কিন্তু লক্ষ্মী মতো রাখবি। যা যা। মিজান, খেয়াল রাখলে দিকে, আমি দেখি এই নতুন শেফ কি করতেছে না করতেছে আল্লাহ জান। ইয়েস স্যার। ফুড চলে আসছে ম্যাডাম। Excuse me? ইয়েস ম্যাম। কিছু লাগবে? ঘুরুন তো প্লিজ। তোকে একটা গল্প বলি শোন। ঢাকা শহরে বাবার বিশাল বড় বাড়ি আছে, মামার দামি গাড়ি আছে, কিন্তু বেচারা এই রেস্টুরেন্টের ওয়েটার। আরে স্যাড লাইফ। এক্সকিউজ মি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই রেস্টুরেন্ট আমার মামা, আমি ওয়েটার না। বাপের হোটেলে খেয়ে আর পোষাচ্ছিল না, এই জন্য মামার রেস্টুরেন্টে এসে পড়েছে। আপনার হাসি শেষ হয়েছে? আমি তাহলে যাই। না না, যাবেন কেন? আরে দাঁড়ান, আপনার জন্য ব্যবস্থা আছে, একটা সেকেন্ড নিন। সবাই তো খাওয়ার পরে টিপস দেয়, আমি আগে থেকেই আপনাকে দিয়ে দিচ্ছি। নিন নিন নিন। থ্যাংক ইউ ম্যাম, আমার কোনো টিপস লাগবে না, আপনি দয়া করে টাকাটা রেখে দিন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দেখেছিস ম্যানুয়ার কত ভালো, মানে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, ফুডের দিকে তাকিয়ে কথা বলছে। এখন তো আমার সন্দেহ হচ্ছে ফুডটা আমি খেতে পারবো, খেলে আমার পেট খারাপ করবে না তো? এই আপনি কোথায় কি খান না খান একটু খেয়ে নেন এখান থেকে, না হলে আমার পেট খারাপ করবে কনফার্ম। খান খান না। What the ম্যানেজার, ম্যানেজার। ইয়েস ম্যাম, মে আই হেল্প ইউ? আপনারা কাকে রেখেছেন ওয়েটার হিসেবে রেস্টুরেন্টে? কাস্টমারের অর্ডার করা ফুড খেয়ে ফেলে। হোয়াট? এই যে দেখেন আমার ফুড খেয়ে ফেলেছে সে। শ্যাম, আপনি কি সত্যি ম্যামের খাবার খেয়ে ফেলেছেন? হ্যাঁ খেয়েছি, খাবার ভালো হয়েছে, নতুন শেফ ভালো রান্না করে। সি কত বড় সাহস! আমি কিন্তু এই পুরো ঘটনাটা একদম ফেসবুকে স্ট্যাটাস দিব এবং সবগুলো ফুডের গ্রুপে যেয়ে আমি ব্যাড রিভিউ দিব, মানে একদম রেটিংস 000। আর আপনার সেই রিভিউগুলোর নিচে আমি যে এই ভিডিওটা পোস্ট করব। খেলে আমার পেট খারাপ করবে না তো? এই আপনি কোথায় কি খান না খান একটু খেয়ে নেন এখান থেকে, না হলে আমার পেট ঠিক খারাপ আছে? করবে কনফার্ম। ম্যানেজার সাহেব মেক শিওর করবেন ওরা যেন খাবারের পুরো বিলটা দিয়ে দেয়।
দোস্ত যাই কস্তা তোর মাথায় বেটা পুত দিয়েছে মামা এরপরে মায়ের ফেসটা দেখতে কেমন দেখাইছে রে কত মুখটা মুখটা মনে কর তুই যদি একটা বিড়ালের গায়ে ইট মারোস তাহলে বিড়াল যেই চেহারাটা বানাবি আর নাহলে ধর একদম সিম্পল প্যাঁচা প্যাঁচার মতো চেহারাটা বানায় করে খায়া আউট তো আবার পুরো বিল দিয়ে গেছে বুঝে নাই সিয়ামের সাথে লাগতে আসছে দোস্ত যাই কস না কে মায়ারা কিন্তু দেখতে জোস আমি জীবনে এরকম ঝগড়াটা মায়া দেখি নাই মানে একটা মেয়ে চলতে ফিরতে কিভাবে একটা মানুষকে পচাইতে পারে ধর আমায় তো পচাইছে তো আবার মামার সামনে সেদিন কি বিচ্ছিরি ভাবে পচাইছে তুই জানো আর মামা তো আর এক কাঠি সরেস মামারও বেশি পচাই দিছে মামাও বাদ রাস্তার কুত্তা পর্যন্ত ছাড় দেয় নাই কুত্তা ওই তুই তো কুত্তার কথা কস না কাহিনী কি কহ কি রে যে কুত্তা ওই যে কি আসছে না আরে মারা সিডের মতো যায় আসতো দোস্ত কিসে আপনার প্রবলেম কি আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে আমার প্রতিটা ছবি আমার প্রতিটা পোস্টের নিচে যে হা হা রিঅ্যাক্ট কেন দিচ্ছেন আমি মানুষটা হাসি খুশি তাই সব জায়গায় হাহারি এক দিই আপনার ইচ্ছা মানে কি প্রোফাইলটা আমার পিকচারগুলো আমার পোস্ট আমার সেখানে আপনি হা হা রিঅ্যাক্ট কেন দিবেন আচ্ছা আপনি কি বেহায়া আপনি 5 বার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং প্রতিবার আমি সেটাকে ডিলিট করেছি তারপরও আপনি পাঠিয়ে যাচ্ছেন বেহায়া বেশরম দোস্ত এই মাইয়া তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তুই খালি একবার ক और ফেসবুকে ঢুইকা প্রোফাইল হারিয়ে যাবে রাজা কি বুঝলেন হাহারি একটা আরো চান শুনুন আপনাকে আমি একটা ভালো আইডিয়া দিই ফেসবুকে প্রাইভেসি পলিসিতে সুন্দর একটা অপশন আছে প্রোফাইল লক আপনার যদি মানুষজনের দেয়া লাভ রিঅ্যাক্ট থামস আপ হাহা রিঅ্যাক্ট নিয়ে এত প্রবলেম থাকে আপনি প্রোফাইল লক করে রাখুন আরো ভালো বুদ্ধি আছে বিনা পয়সায় প্রোফাইল ডিলিট করে দেন ওহো আমি কি এখন আপনার পরামর্শ অনুযায়ী আমার ফেসবুক প্রোফাইল চালাবো মন চাইলে চালাবেন না চাইলে চালাবেন না কিন্তু যদি ফেসবুক চালাইতে হয় তাহলে আমরা সবাই আপনাকে কি দিব আমি যদি এটা শোধ না তুলছি তাহলে আমার নাম দিশা না মনে রাখেন নিশা সওদাগর হয়ে যাবে নিশা দেখছস বিহেভিয়ার খেলা থামো চাচা একটু আসেন এই যে চাচা দেখেন কি অবস্থা তার মধ্যে সারাটাক্ষণ খেলাধুলা করতে থাকে চাচা সেই ভর দুপুর থেকে শুরু করে এরকম সন্ধ্যা পর্যন্ত তারা চিল্লি চেঁচামেচি করতে থাকে দুপুরবেলা একটা বয়স্ক মানুষ কিংবা একটা বাচ্চা মানুষ কেউ ঘুমাইতে পারে না বাচ্চা মানুষের কথা শুনবেন এই প্রতিটা ফ্ল্যাটে আশেপাশে ছোট ছোট তো বাচ্চা আছে তারা এদের ভয়ে রাস্তায় নামে না কারণ ঠাস করে এদের বলটা কোন দিক থেকে কোন দিকে চলে যায় ওরা ভয়ে আতঙ্কে রাস্তায় নামে না আর একটা চাচা এই যে এগুলা খেলে ধরেন রিক্সা দিয়ে একটা মেয়ে গেল কিংবা হেঁটে একটা মেয়ে গেল মেয়েগুলোকে এত অরুচিপূর্ণ কথাবার্তা বলে চাচা আমি আপনাকে বলতে পারবো না এত আজে বাজে কথাবার্তা বলে ওরা আপনি আর একটা মিথ্যা কথা যদি বলেন এই ব্যাট দিয়া বাইরে আপনার মাথা ফাটাই দিব আমি চাচা দেখছেন আপনার সামনে আমার সঙ্গে কি ব্যবহার করতেছে এটা ঠিক নয় বাবা এই রাস্তার মধ্যে খেলাটা এটা ঠিক নয় তোমরা মাঠে গিয়ে খেলো চাচা আপনি এটা কি বললেন আপনি এটা কেমনে বললেন চাচা আমাদেরকে নতুন চিনেন আপনি আমরা প্রত্যেকটা ছেলে পেলে আপনার চোখের সামনে বড় হইছি না আপনি এলাকার সবচেয়ে মুরব্বী মানুষ আপনি কি খারাপ ছেলে বলতে চান আমরা খারাপ ছেলে আমরা তাহলে কি করব খেলার জন্য যে মাঠটা ছিল মাঠটা বন্ধ করে রাখছে পরিচর্যার নাম করে তো আমরা রাস্তায় খেলবো না নাকি আমরা নেশা করব আপনারাই তো বলেন যে খেলাধুলা করলে শরীর মন দুইটাই সুস্থ থাকে আমরা সুস্থ থাকতেছি খালি নিজের মন মানসিকতার কথা চিন্তা করলে হবে এই যে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মন মানসিকতা এবং শারীরিক সুস্থতার কথা চিন্তা করতে হবে না চাচা হ্যাঁ বাবা শোনো তোমরা এই রাস্তায় আর খেলো না তোমাদেরকে আমি মাঠে খেলার জন্য গেট করে দিতেছি কাল থেকে তোমার এই মাঠে খেলবা না হলে তোমার মামার কাছে আমরা বলবো জি ঠিক আছে ভাইয়া আমরা পথ শিশুর জন্য কাজ করছি একটু হেল্প করবেন ভাইয়া হেল্প করবেন পথ শিশুর জন্য থ্যাংক ইউ ভাই আমরা পথ শিশুর জন্য কাজ করছি একটু আমাদেরকে হেল্প করবেন হ্যাঁ থ্যাংক ইউ
একটু শিশুদের জন্য। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? শিশুদের জন্য কিছু নিয়ে যান, নিয়ে যান। ইনকাম কেমন হলো? এক্সকিউজ মি, ইনকাম মানে? না, এই যে কোনো কষ্ট ছাড়া মানুষজনের পকেটের টাকা নিজেদের পকেটে ভরছেন, ফ্রি ফ্রি ইনকাম, ভালো না? ডিজিটাল ভিক্ষুক। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমরা নিজেদের ঝুলিতে টাকা ঢোকানোর জন্য এসব করছি না, পথ শিশুদের পড়াশোনার খরচ জোগানোর জন্য এরকম করছি। এটা আমাদের চ্যারিটি ওয়ার্ক। জানি জানি, এগুলো সবই জানি, সবাই এই কথাই বলে। কিন্তু এখানে ধরুন 5,000 টাকা উঠলো, এর মধ্যে 4,000 টাকা যে আপনার দুজন ভাগ করে নেবেন না, তার কোনো প্রমাণ আছে? জ্ঞান দিতে পারবেন? আপনার মতো মানুষই এ ধরনের চিন্তা ভাবনা করতে পারে। সহ্য ছোট লোক। কি বললেন? এই, আপনি আমাকে কি বললেন? ছোট লোক বললেন কেন আপনি আমাকে? তো ছোট লোক বলবো না তো আপনাকে কি বলবো? বড় লোক বলবো? আপনি হচ্ছেন একজন মিন মাইন্ডেড ছোট লোক। আমি মিন মাইন্ডেড ছোট লোক? দাঁড়ান দেখাচ্ছি। এই যে উপস্থিত ভাইরা, এই দুইজন নারী, এরা যে পথ শিশুদের কথা বলে টাকা তুলে নিচ্ছে, আপনারা কি জানেন এই টাকা কোথায় যায়? আমি বলছি, এই টাকা যায় অর্ধেক এদের মেকআপের পিছনে। এরা মেকআপ মারে, সাজুগুজু মারে। আর বাকি অর্ধেক কোথায় যায়? শিশুদের কাছে যায়? যায় না, যায় রেস্টুরেন্টে। এরা বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে বসে কুজুর কুজুর করে মিষ্টি মিষ্টি খাবার খায়। জি না, এটা একদম মিথ্যা কথা। ও মিথ্যা কথা বলছে। এটা কেউ বিশ্বাস করে না। মিথ্যা কথা বলছেন আপনারা, চিটার আপনারা, বাটপার আপনারা। এখন আপনি বলুন, আপনার কষ্টের টাকা কি এদের মেকআপের পিছনে আপনি খরচ করতে চান? তাহলে কি করা উচিত? না, উনি সত্যি মিথ্যা বলতেছে। উনি সত্যি মিথ্যা বলতেছে। আমরা আসলে পথ শিশুদের জন্য। বিশ্বাস করেন আমাদেরকে। আপনি খেপে গেছে তো, মানে কেটে পড়েন। আপনি এরকম করলেন না, আজকে ভালো কাজ করেন নাই, মনে রাখেন। ঠিক আছে, আপনারা শান্ত হন আর ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। ঠিক আছে, আপনারা যান। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি এখানে কি করছেন? মানে আপনি কি বাই নেচেন্স আমাকে ফলো করছেন? ছি ছি, কি যে বলেন না। আমার দিন না এখনো আসলে এত খারাপ পড়েনি যে আমার আপনাকে ফলো করতে হবে, বা ঢাকা শহরে মেয়েরও এত অভাব পড়েনি। কিন্তু আমি আপনাকে একটা কনফেস করি, সত্যি কথা বলি, এখানে আসার পর থেকে না আমি এই যাবৎ পর্যন্ত আপনাকে ফলো করছি। আর ফলো করে আমি চমৎকার একটা রহস্য উদ্ঘাটন করে ফেলেছি। আমার নিজেকে শার্লক হোমস মনে হচ্ছে। বলুন তো কি রহস্য? কি রহস্য? এই যে আপনারা মেয়েরা ফেসবুকে কখনো এক ড্রেস পরে দ্বিতীয়বার ছবি আপলোড করেন না, সেই রহস্য। আপনারা কি করেন? শপিং মলে যান, সুন্দর করে ড্রেস ট্রায়াল করার নাম করে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে ট্রায়াল দিয়ে সেলফি তুলেন 3টা করে। 30টা ড্রেস ইন্টু 3টা ছবি, মানে হচ্ছে 90টা ছবি। 90টা ছবি সুন্দর করে পরবর্তী 1 মাসে আপনারা আপলোড করেন। না সবাই বলে, ওয়াও আপু, নাইস ড্রেস, ভেরি নাইস লাগছে, বেবি ইউ লুকিং রিয়েলি হট, ড্রেস কোথ থেকে নিয়েছেন? ফেক। ছি 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 ছি, লজ্জা। আপনাকে একটা কথা বলতে পারি? বলুন না। আপনি কি জন্মগত বাচাল নাকি জন্মের পর থেকে বাচাল? মানে ঢাকা শহরে আপনার বাপ আপনার জন্য একটা বাড়ি করে রেখে গেছে, এই জন্য কাজকর্ম ফেলে দিয়ে টই টই করে ঘুরে বেড়ান, মানে যেখানে সেখানে মেয়েদেরকে উত্তক্ত করেন, এইসবই করছেন তাই না? এইসবই শিখেছেন? শুনুন, আমি জন্মগত বাচাল না জন্মের পর থেকে বাচাল সেটা আসলে ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি যে একটা সেলফি ফিক মহিলা, মানুষজনের গায়ের সাথে ঠ্যাগ দিয়ে ছবি তোলেন, আপনি রেস্টুরেন্টে যেয়ে খাবার অর্ডার করেন শুধুমাত্র ছবি তোলার জন্য, পারলে পাশের টেবিল থেকে খবর টেনে এনে ছবি তুলে পোস্ট করেন, আবার এখানে শপিং মলে শপিং করার নাম করে এসে আপনি শুধু ড্রেস পরে ছবি তুলেই যাচ্ছেন। এগুলোকে কি বলে জানেন? কি বলে? ছোট লোক। What?
ভাই নতে নগদে তো আসেনি তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তোদের এলাকায় যে ছেলেটা আছে না, ওই দিন যা এমব্রেস করলো আমাদের দুজনকে, ওইটা তো আমি আমার জীবনে কোনোদিন ভুলবো না। একদিন, খালি একদিন আমি ছেলেটাকে সুযোগ মতো পেয়ে নেই, এমন উচিত জবাব আমি তাকে দিব, দেখিস। ঠিক বলছিস, উচিত জবাব দেওয়া উচিত। এই দাঁড়া, কি হলো? ওই যে গাড়িটা দেখছিস? হ্যাঁ, দেখেছিস কিভাবে গাড়িটা দাঁড়িয়ে আছে? একটু পরে তো জ্যাম লেগে যাবে এভাবে দাঁড়ানোর জন্য। তো আমাদের কি, আমরা তো হেঁটেই যাচ্ছি। আরে ওই গাড়িটা কার জানিস? কার? ওই বেয়াদব ছেলেটার কথা বলছি না, ওই বেয়াদব ছেলের মামার গাড়ি। আর গাড়িটা ঠিক যেভাবে রেখেছে না, আমি শিওর গাড়ির ভিতরে এখন ওই ছেলেটাই আছে। দাঁড়া, আজকে পেয়েছি, এমন স্বাদ আমি তুলবো, তুই জাস্ট ওয়েট কর। আয় কি করবি? আরে এভাবে গাড়ি রাখার জন্য ইচ্ছা মতো কথা শোনাবো। এই যে আঙ্কেল, কি হয়েছে আপনার? আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল ঠিক আছেন আপনি? এই ওনাকে আঙ্কেল, আঙ্কেল একটু বের হন। থ্যাংক ইউ। আমি কল করব কাউকে, মানে ঠিক হবে? এক্সকিউজ মি স্যার, এটা ওই যে ওই পেশেন্টের ফোন, ওনার ফ্যামিলি মেম্বার কাউকে আপনি ইনফর্ম করে দিবেন প্লিজ। ও হ্যাঁ হ্যাঁ প্লিজ। ঠিক আছে। কি করবে এখন? কি আর করবো, এখানে অপেক্ষা করব। মানে আঙ্কেলের সাথে আমাদের থাকা দরকার না, কেউ না আসা পর্যন্ত। তা ঠিক। আচ্ছা শোন, আব্বু আম্মু একটু পরে চলে যাবে, আমি ব্যাগ চাবি কিছুই নিয়ে আসি না, বাসায় ঢুকবো কি করে? ওহো হ্যাঁ, আঙ্কেল আন্টি তো বাইরে যাবে। তুই একটা কাজ কর, তুই বাসায় চলে যা, আমি এখানে আছি। তুই শিওর? হ্যাঁ, প্রবলেম নাই তো, কেউ আসলে বুঝিয়ে দিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। হ্যাঁ শিওর। ওকে বাই। টেক কেয়ার। বাই বাই। হ্যালো সিয়াম সাহেব, আপনার মামা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছে, আপনি এখনই ঢাকা হাসপাতালে চলে আসুন। আপনি আপনি এখানে কি করছেন? আমার মামা এই হসপিটালে ভর্তি, আপনি আমার মামার সাথে কিছু করেছেন? কি সমস্যা আপনার? কি করেছেন আপনি? আপনার কারণে কি জন্য আমার মামাকে হসপিটালে আসতে হবে? আপনার সমস্যা আমার সাথে, আপনার ঝগড়া আমার সাথে, ঝামেলা আমার সাথে, আমার মামার সাথে তো না। আমাকে আপনি যা মন চায় করুন, আমার সাথে যত ঝগড়া ইচ্ছা হয় করুন, আপনি যেখানে মন চায় আমাকে অবস্থ করুন, কিন্তু আমার মামা তো আপনার কোনো ক্ষতি করেনি। করেছে? আমার বাবার সমানে মামাটাকে কেন হসপিটাল আসতো আপনার জন্য? কথা বলছেন না কেন? এখন আপনার মুখ চলে না? আপনার তো খুব মুখ চলে। এখন কি সমস্যা? আমার মামা কোথায় যাচ্ছেন? এই কোথায় যাচ্ছেন আপনি? আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন আপনি পালিয়ে যাবেন? আমার মামার যদি কিছু হয়, আমি চোর ডাকাতের ডক্টর সরি, আমার মামা মিস্টার আতিকুর রহমান এখানে ভর্তি আছে। ওনার কি হন? আমি ওনার ভাগ্নে, উনি আমার মামা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি মিস্টার আতিকুর রহমান। হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ওনার অবস্থা খুবই ভালো।
আমি কি ওনার কাছে যেতে পারবো? কিভাবে কি হয়েছে ডক্টর আমাকে? উনি মাইনর হার্ট অ্যাটাক করেছিলেন, এখন আলহামদুলিল্লাহ অবস্থা ভালো। আমরা রিস্ক ফ্রি সময় মতো ওই যে কি যেন নাম এখানে বসেছিলেন একটা মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিশা। রাইট রাইট, দিশা। উনি যদি সময় মতো না নিয়ে আসতেন আমরা আলটিমেটলি রিকভারি করতে পারতাম। রাইট নাও ইজ রিস্ক ফ্রি অ্যান্ড আমরা কেবিনে ওনাকে শিফট করেছি, চিন্তা কোনো কারণ নেই। আপনি একটু পুরো দেখতে পারেন। মানে দিশা নিয়ে এসছে? হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর। আপনি একটু পুরো দেখতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। দিশা দিশা দিশা, সরি, আপনার সাথে আমার একটু কথা আছে। আমি আপনার সাথে কোনো কথা বলতে আর চাই না, প্লিজ। জাস্ট 2 মিনিট প্লিজ। না দেখেন, আমি না আর কোনো ঝামেলা চাই না, প্লিজ আমাকে যেতে দিন। ঝামেলা না, আমি আপনাকে সরি বলতে চাই। আসলে সেদিন হসপিটালে লবিতে আমি আপনাকে না বুঝে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। না, আই মিন ইট। মানে আপনি যদি সেদিন মামাকে টাইম মতো হসপিটালাইজ না করতেন, আজ হয়তো একটা বড় অঘটন ঘটে যেত। আমি আমার ফ্যামিলি আপনার কাছে কৃতজ্ঞ এবং আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে লজ্জিত। আর আরেকটা কথা, আমি আপনার সাথে শান্তি চুক্তি করতে চাই। শান্তি চুক্তি মানে? শান্তি চুক্তি মানে এই যে আপনার সাথে আমার দেখা, আমরা কফি খেতে খেতে কথা বলি। না, আমার সময় নেই, আমাকে যেতে হবে। তাহলে আগামীকালকে প্লিজ 1 কাপ কফি প্লিজ। ওকে, শিওর। নিন। কি? সাদা পতাকা। সাদা হচ্ছে শান্তির প্রতীক। আজকে আপনার সাথে আমার শান্তি চুক্তি হবে না, এর জন্য সাদা পতাকা, একটা আপনার একটা আমার। ভালো হয়েছে না? আসুন বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আরে বসুন না প্লিজ, বসুন। এটা কিসের গান? এটা হচ্ছে আমার মোবাইলের রিংটোন। ভয় পাবেন না, টেম্পোরারি রিংটোন, শুধুমাত্র আজকের জন্য। আচ্ছা, তো আজকে আর কি অদ্ভুত কিছু আয়োজন আপনি রেখেছেন আমার জন্য এই শান্তি চুক্তিকে সামনে রেখে? মানে আছে কিছু দলিল দস্তখত করতে হবে? না না, তেমন সিরিয়াস কিছু না, ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এক্সকিউজ মি ভাইয়া, প্লিজ। এই যে চলে এসেছে, থ্যাংক ইউ। নিন। এটা কি? কেক। সিয়াম দিশার শান্তি চুক্তি? জি, যেহেতু আপনার সাথে আমার প্রথম শান্তি চুক্তি, আমরা কেক কেটা এটা উদযাপন করব এবং সারা জীবন আমরা এই শান্তি চুক্তির সকল নিয়ম মেনে চলবো। প্লিজ নিন না, নিন। না, 1 মিনিট। আমি ভীষণ এক্সাইটেড, জানেন, আমার মনে হচ্ছে যে পৃথিবীতে কখনো শত্রুপক্ষ বিরোধী পক্ষ এভাবে কারোর সাথে কখনো শান্তি চুক্তি করেনি, তাই না? আপনি এক্সাইটেড? আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। হ্যাপি শান্তি চুক্তি টু আস, হ্যাপি শান্তি চুক্তি টু আস, হ্যাপি শান্তি চুক্তি বিটুইন সিয়াম এন্ড দিশা, হ্যাপি শান্তি চুক্তি টু আস। কার্টুন 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 কার্টুন, হ্যাপি শান্তি চুক্তি টু আস। কি সব করছেন আপনি? মানে আর কি বাকি আছে? শেষ, আর কিচ্ছু করব না। ঠিক আছে, মানে যা অ্যারেঞ্জমেন্ট ছিল সব হয়ে গিয়েছে। এখন আসুন আমরা কাজের কথায় আসি, আমাদের শান্তি চুক্তির ব্যাপারে কথা। প্রথম কথা হচ্ছে, আমরা কখনো যদি কোনো সুযোগ থাকে আমাদের দেখা হওয়ার, আপনাকে যদি আমি দেখি ডানে, আমি চলে যাব বামে। আপনি যদি আমাকে কখনো বামে দেখেন, আপনি চলে যাবেন ডানে। বোঝাতে পেরেছি? হ্যাঁ। গুড। এরপরে মনে করুন কোনোভাবে আমরা একজন একজনকে অ্যাভয়েড করতে পারছি না, আমাদের কি করতে হবে? একজন একজনের পাশাপাশি যদি চলতেও হয়, তাহলে সামনে পিছনে ডানে বামে 6 ফিট দূরত্ব রেখে আমরা চলাচল করব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সর্বোপরি সচেতনভাবে আমাদের একজন আরেকজনকে অ্যাভয়েড করতে হবে, কারণ আমি খেয়াল করে দেখেছি যতবার যেখানে সেখানে আপনার সাথে আমার দেখা হয়েছে, খুবই অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে দুজনকে। ঠিক আছে? হ্যাঁ। ভেরি গুড। আমার শর্ত এগুলোই শান্তি চুক্তি। আপনার কোনো শর্ত আছে?
না না, আমার কোনো শর্ত নেই। আপনি যেগুলো বলেছেন ওগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাইলেই চলবে। ভেরি গুড। ওহ, পারফেক্ট টাইমিং। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ অনেক শান্তি চুক্তি নিয়ে কথা বলে গলা শুকিয়ে গিয়েছে, এই যে নিন আপনার কফি। কি সমস্যাটা কি আপনার? আম সরি, আম রিয়েলি সরি। ফায়ার ব্রিগেডকে কল দিন না প্লিজ, অথবা পানি দিন, আইস দিন, কিছু। আম সরি, আম রিয়েলি সরি। আমি বলেছিলাম যে আপনার সাথে দেখা হলে কিছু একটা হয়ে যায়। আম সরি, আমি সরি, আম সরি। আপনি প্লিজ আমার সাথে ঝগড়া করবেন না, আমার দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। বুঝতে পেরেছি। আমি আপনার এটা মেকআপ করে দিচ্ছি। আমি মেকআপ করে দিচ্ছি। আমি মেকআপ করে দিচ্ছি। রেডি বান্ধব ব্যালেন্স হয়ে গেছে। আপনার জামা আমার ফেস, ঠিক আছে? আপনার কল এসেছে। হ্যাঁ সুমি বল। কি রাফির গ্রুপের ওরা চাঁদাবাজি করছে? আচ্ছা সুমি তুই ফোনটা রাখ, আমি আসছি। কোনো সমস্যা? হ্যাঁ, ওই যে আমরা তো আগে পাশের গলিতে থাকতাম, ওখানে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে পথ শিশুদের জন্য একটা স্কুল খুলেছিলাম। তো ওই এলাকাতে একটা গ্যাং আছে, রাফির গ্যাং বলে ওটাকে। ওরা একটু চাঁদাবাজি করে, মাস্তানি করে। তো ওরা আজকে এসে চাঁদা চাইছে। এখন চাঁদা না দিলে বলছে স্কুলটা বন্ধ করে দিবে। এটা কি 27 নম্বর গলি রাফি? ওর ভালো হবে না। আপনি চেনেন ওকে? চিনি বলতে আমাদের গলিতে এসেছিল মাস্তানি করতে। এমন প্যাদানি দিয়েছি, মানে আমার প্যাদানি খেয়ে ও তো ভেগেছে। এরপর মনে করেন কি হচ্ছে জানেন? আমার চেহারা দেখলেই অন্যান্য গলির বড় বড় মাস্তানদের ঘাম ছুটে যায়। আপনি শিওর যে আপনার চেহারা দেখলে অন্যদের ঘাম ছুটে যায়? আপনি হাসছেন কেন? বিশ্বাস হচ্ছে না? ফাইন, চলুন আমি দেখাচ্ছি। না, আমার কথা শুনেন। আপনার আজকে এই অবস্থায় যেতে হবে না, কারণ আপনার এই চেহারা দেখে ঘাম না সবার হাসি ছুটে যাবে। থ্যাংক ইউ। কেকটা কি কোনোভাবে একটু খাবেন? মজা আছে কিন্তু। না, আপনিই খান। কিরে, কি অবস্থা তোর? পাংখা পুরা। কেমনে বলা? তোর বাসায় নাই ভাতের চাইল, কেমনে বলা থাকে মানুষ? তুই কেমনে জানলি? আরে বাম্পার থাকলে গরিব পোলাবেনের লিগা বানানো স্কুলে যায় চাঁদা চাষ কেমনে? তুই এত অধবতন হইছে? চাইছিলাম চাঁদা, নিয়ে এসে দাদা। হ্যাঁ হালা, এই এলাকার বড় ভাই আমি, এইটি আনলে কাম হইব না। সুইটার বুঝছো কিছু? তুই না একটা স্বপ্নের জগতে থাকস। তোর কি ঘুমটুম ভাঙে না? এমন নেশাপানি করস যে তোর হিসাব থাকে না। না, সিয়াম যেই জায়গায় দাঁড়ায় ওটা সিয়ামেরই জায়গা। নতুন কমিশনার আতিক চাচা, আপন চাচা, নতুন দারোগা আব্দুল্লাহ মামা, আপন মামা, এমপি দাঁড়াইতেছে আপন খালাতো ভাই। তারপরেও কি কষ্ট? তোর এলাকা না সিয়ামের এলাকা? ক আমি তো একাই ওয়ান ম্যান আর্মি, তোর মতো তো এত কিছু লাগে না আমার। তুমি তো আলার পুরো দুনিয়া আইনা লেইছো তোমার সব খোয়ারের মধ্যে। আমি একাই তো চালাইতেছি, চালামু আরো চাঁদা তুলমু। তুমি এত কিছু দিয়ে এলা কি পারলা? আমি 1 বছর ঘুরতাছি, কত কিছু কইছি কইরা দিমু ওরে, কত মানে না সুইটার। এরপর আবার তুমি এসে লাইন দিছ। আমার সাথে বাজে কথা বলছে। এমন জায়গায় মারুম জীবনে কোনো বেবি গছায় কাছে আনতে পারবি না, আর নিজেরও বেবি হইব না। লুঙ্গির গিটটা ধরে আইতে পারবি সারা জীবন। বেবি, এই বেবি ডাক পর্যন্তই যাইব, নিচে আর যাইব না, বুঝছ নাই? তোর বাপেও আফসোস করবো, তুই আফসোস করবি, তোর 14 গোষ্ঠী আফসোস করবো এক লগে। ভালো মতো কইতেছি,
ছেড়া দে, একটা ভালো কাজ করতেছ, ওরা বিরক্ত করিস না। আর যদি ভালো মতো না শুনোস, আমার কাছে কিন্তু ভিটামিন ভ্যাকসিন যেগুলো তোর বাপ মায়ের ছোটবেলা দেয় নাই, এই বয়সে আমি দিয়ে দেবো। তোরে যে আমি কতবার বুঝামু, কইছি তোর মল্লালে তুই খেল, আমারটা লয়ে আমার খেলতে দে, এই দায়িত্ব লই আমি ঘুমাইতে পারি না। তো চুলের লগে লগে তোর বুদ্ধি শুদ্ধি সব গেছে গা। খেলা তো মহল্লার না রে, খেলা তো ভালো কাজ খারাপ কাজের, বুঝছ নাই তুই? ওরা বুঝতেছে না, বুঝছস? ওগুলো না আলাদা করে ভিটামিন দিতে হবে, ওরা তো এমনি বুঝতেছে না রে। ভিটামিন দেওয়া লাগবো, যা ভিটামিন লয়, ইনজেকশন দিয়া দে, যা 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 যা। আমি তো তোর এমনি দেখতে যাই না, বুঝছস? এই মায়ের মুড়ি খাবি, হসপিটালে যাবি, এগুলো তো আমার পছন্দ না, এমনি দেখতে যাই না তোরে। কেমনে লাগে তুই ল না আমারে চাইয়া? এমনি দেখতে যাই না, আমি ফুল পাটা মতন লেগে হসপিটালে। পাঠাইস তুই? ফুল পাটা মতন লেগে, ভালো থাকিস। আপনি উঠেন, ঠিক হয়ে যাবে, এগুলো হয়। চলেন উঠেন, উঠেন উঠেন। শোন, তুই কালকে যে কাজটা করছস এটা একদম ঠিক করস নাই, একটা বড় অঘটন ঘটে যাইতো। আরে রাফিরা তো ছোটখাটো মাস্তার না, ওদের নামে থানায় অনেকগুলো মামলা চলে। দোস্ত, কোনো অঘটন তো ঘটে নাই, আর তার চেয়ে বড় কথা হচ্ছে রাফি পাতি মাস্তান না বড় মাস্তান, ওইটা আমার দেখার দরকার নেই। ও যখন মাস্তানি শুরু করে তখনই যদি আমি, তুই, আমরা সবাই মিলে ওকে প্রতিরোধ করতাম না, তাহলে আজকে আমাদের রাফিকে নিয়ে ভয় পাওয়া লাগে না। খুব হিরোগিরি কথা বলতা, হ্যাঁ? খাই সুজি, আমরাও কিছু বুঝি। কি কি বুঝিস তুই আমারে বল, কি বুঝ উল্টা ফেলছিস? তুমি যে দিশার ইমপ্রেস করার জন্য এগুলো করছো, মনে করছো কি বুঝি না? দিশাকে ইমপ্রেস করার কি আছে? আমি দিশারে কেন ইমপ্রেস করবো? দেখ, আসলে আমি দিশার প্রতি কৃতজ্ঞ, ও যেভাবে আমার মামাকে বাঁচাইছে। আমি আমি জানি, আমি আমার মনের মধ্যে থেকে জানি যে যদি কোনোদিন দিশার বিন্দুমাত্র উপকারে আমি লাগতে পারি, আমি নিঃস্বার্থভাবে উপকার করবো। আমি মানে ইমপ্রেস করার কিছু নাই। আচ্ছা, তাহলে তোর কোনো স্বার্থ নাই? হ্যাঁ, কেন ওকে ইমপ্রেস করার? শোন, এসব বুজুং বাজুং কথা আমাদেরকে বুঝাই লাভ নাই। দিশার কথা বললেই যে তোমার মুখে জোনাকি পাখা ভেসে ওঠে, এটা আমরা বুঝি। আসলেই জলে? হ্যাঁ। আচ্ছা, তোদের সাথে না আসলে কথা পেঁচে লাভ নাই। আমি না একটু কনফিউজ, বুঝছিস? ধর, আমার না গত 2-3 দিন ধরে খুব দিশার কথা মনে পড়তেছে। আমি এই কথাটা কাউকে বলতে পারতেছি না। তোরা তো আমার সবচেয়ে কাছের মানুষ, তোদের সাথে আমি শেয়ার করি। আমার শুধু দিশার সাথে কথা বলতে ইচ্ছা করে, আমার শুধু ওরা দেখতে ইচ্ছা করে। দোস্ত, মানে এটা কি শুধুই কৃতজ্ঞতা বোধ, নাকি তার থেকে বেশি কিছু আমি বুঝতেছি না। তার চাইতেও বেশি কিছু। তুই শিওর? 100% শিওর। ইয়েস 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 ইয়েস। কি রে, কি হলো? তো দিশা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমি তো বলছিলাম তোরে। এই যে দেখ, এই যে দেখ, in a few seconds ago দিশা চৌধুরী accepted your friend request. আরে বেটা, কি খাবি? চল, এখনই খাবো, এখনই। তো আমার যে কি ভালো লাগতেছে, বুঝছো? আচ্ছা, মোটাটা কই? কালাটা, কালা বান্দরটা? ওহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। দিশা, কেমন আছেন? আমার ব্যাগ চিন্তাই করে নিয়ে যাচ্ছে ওই যে ছেলেটা। ছিনতাইকারী ব্যাগ নিয়ে গিয়েছে? কোথায়? আরে ওই যে, ওই যে। এই দাঁড়া শয়তান!
থ্যাংক ইউ সিয়াম, থ্যাংক ইউ সো সিয়াম, আপনি আমার ব্যাগ দিচ্ছেন? না না দিচ্ছি তো, নিন না নিন। থ্যাংক ইউ। মানে সব ঠিক আছে? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, সব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি বারবার আমাকে বিপদ থেকে বাঁচাচ্ছেন। সব ঠিক আছে? ঠিক আছে। কিন্তু আপনি দূরত্ব কেন মেনটেন করছেন? আমাদের শান্তি চুক্তির দূরত্ব মনে আছে? আমরা কেউ কারো সামনে পড়বো না, সামনে দেখা হলে 6 ফিট দূরত্ব মেনটেন করে যে যা রাস্তায় চলে যাব, সেই দূরত্ব। বুঝতে পেরেছি। কিন্তু যদি এই আমরা দূরত্বটা কিংবা শান্তি চুক্তিটা মেনটেন না করি এভাবে, তাহলে কি আমাদের জেল জরিমানা হবে? আরে না, কেন হবে? এটা আপনার আমার শান্তি চুক্তি, মিউচুয়াল, ইটস ওকে। তাহলে এদিকে আসেন। আমি? এদিকে আসেন। এই শান্তি চুক্তিটা আমরা পাশাপাশি থেকেও করতে পারি, সবসময় দূরত্ব মেনটেন করা লাগবে না। শিওর আপনি? আমার বন্ধু হবেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? কফি খেতে। আপনি? বাসায়। তবে কফি খেতে যেতে পারি। চলুন। জোরে ও দৌড় দিছি। বন্ধু একদিন কেমন করছিস? জলদি যা, ব্যাগ তুলা। হ্যাঁ ঠিক আছে।